তুমি যেই অর্থের অহংকারিতে আমি আল্লাহরে ভুলে গেছো, ওই মালিক বলতেছেন এই সূর্যটারে যদি আমি একবার বা একদিন যদি আমি বন্ধ করে দেই, এই সূর্যটারে যদি আমি আলো যদি না দেই, বাবা এই জমিনে একটা ফসলও হবে না, একটা ধান ক্ষেত হবে না। জমিনের যত গাছপালা আছে সমস্ত গাছপালাগুলো মরে যাবে। তুমি যে আমার নিয়ামত খায় আমারে চিনলা না, কিন্তু এই সূর্যটারে যদি আমি বন্ধ করে দেই তুমি কোনো নিয়ামত খাইতে পারবা না। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, আমার ফেরেশতারা শোনো, যেই দিন আমি আমার এই বান্দাদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য ইচ্ছা পোষণ করেছিলাম তোমাদের সামনে, ওই দিন তোমরা এই মানুষদেরকে বানাইতে তোমরা নিষেধ করেছিলা। আজকে যেহেতু তোমরা এই মানুষদেরকে পাহারা দিয়ে আমি পর্যন্ত তোমরা এসেছো, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, তোমাদেরকে সাক্ষী রাইকে বলতেছি, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, যারা ওই মজলিস থেকে শেষ পর্যন্ত আলোচনা শুই না আখরি মুনাজাত কইরা দুই ফোঁটা চোখের পানি যারা ফালাইতে পারবে, আমি আল্লাহ তাআলা ওই মজলিস শেষ হইতে দেরি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা আসছি আমাদের ফায়দা হয়েছে না ফায়দা হয় নাই? উপকার হয়েছে না? অবশ্যই উপকার আছে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অনেক দামি বড় আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে দেখেন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার পরিচয়ের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন মানুষকে। কেমনে আল্লাহর পরিচয় পাবে, কিভাবে পাবে, এই জন্য পাঠাইছে। কিন্তু মানুষ এর ভিতরে নাই, দুনিয়ার রং তামাশার মধ্যে জীবনটাকে নষ্ট করে ফেলাইতেছে। দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, নবীর সুন্নতকে পর্যন্ত ভুলে গেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? অথচ আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার বলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হে বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলা বান্দাদের জন্য বানাইছে। তুমি সম্পদের অহংকারী করো, সম্পদ গড়েছো, এই জন্য তুমি আল্লাহরে চিনতে পারছো না। তুমি ক্ষমতা পেয়েছো, ক্ষমতা পেয়ে তুমি আল্লাহরে চেনো না। তুমি আল্লাহ তাআলা তোমার সুন্দর চেহারা দান করেছে, এজন্য তুমি আল্লাহরে ভুলে গেছো। তুমি বড় মুফতি সাহেব, তুমি বড় বক্তা, তুমি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, তুমি আল্লাহরে চেনো না। কিন্তু আল্লাহ তাআলা পরিচয় দেয়, দেখেন কি পরিচয় দেয়, কয় আমি আল্লাহ তাআলা এই দুনিয়াটারে এমন সুন্দর করে বানাইছি, আমার কোনো উপকারের জন্য আমি এই দুনিয়া সুন্দর করে বানাই নাই। তুমি যেই ভাত খেয়ে ফল, যেই সমস্ত শরীরের এনার্জি বৃদ্ধি করে, এগুলো খেয়ে তুমি যখন শক্তি সঞ্চয় করতে থাকো, তোমার সুন্দর চেহারা করতে থাকো, কয় আমি আল্লাহ তাআলা এই আসমান বানাইছি, আমি আল্লাহ তাআলা এই জমিন বানাইছি। কয় আল্লাহ তাআলা বলেন,
যেই সুন্দরভাবে আসমান জমিনকে আল্লাহ সাজাইছেন, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা, আল্লাহ তাআলা আসমানে যে কমার, ওয়াজআলাশ শামসা, আল্লাহ তাআলা সুন্দর করে যে সূর্য বানাইছেন, কয় এই সূর্যটাকে আমি প্রথমে পূর্ব দিক থেকে আমি এই সূর্যটাকে উড্ডয়ন করাই, এরপরে আবার পশ্চিম দিকে যায় এই সূর্যটাকে আমি ডুবাই। তুমি যেই সম্পদের অহংকারী করো আমি আল্লাহরে ভুলে গেছো, তুমি যেই অর্থের অহংকারীতে আমি আল্লাহরে ভুলে গেছো। ওই মালিক বলতেছেন এই সূর্যটারে যদি আমি একবার বা একদিন যদি আমি বন্ধ করে দেই, এই সূর্যটারে যদি আমি আলো যদি না দেই, বাবা এই জমিনে একটা ফসলও হবে না, একটা ধান খেতে হবে না। জমিনের যত গাছপালা আছে সমস্ত গাছপালাগুলো মরে যাবে। তুমি যে আমার নিয়ামত খায় আমারে চিনলা না, কিন্তু ওই সূর্যটারে যদি আমি বন্ধ করে দেই তুমি কোনো নিয়ামত খাইতে পারবা না। ঠিক না বে ঠিক? এই দেখেন না, একটা জমির আইলের উপর যদি কোনো গাছ হয়ে যায়, এই গাছের যদি কোনো ছায়া হয়, দেখবেন যেই পর্যন্ত এই ছায়া বিস্তার করেছেন এই পর্যন্তর মধ্যে ফসল হয় না। ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ তাআলা যদি এই সূর্যের আলোটা বন্ধ করে দেয়, আমরা কিন্তু এই জমিনে আর কোনো ফসল আবাদ করতে পারবো না। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলার নিয়ামত কত বড় নিয়ামত, সুন্দর দামি দামি নিয়ামত গুলো রেখেছেন। আমার বাড়ির পাশ দিয়ে আল্লাহ তাআলা খাল বিল নদী নালা গুলো রেখেছেন, অনেক বড় নদী। এই নদীর মধ্যে কত রঙের রঙের মাছ আল্লাহ তাআলা দিলেন। বলেন তো এই রঙের রঙের মাছ কে দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, এই রঙের রঙের মাছ কে দিয়েছেন? আল্লাহ বলে বান্দা তুই এই মাছ খা, এই মাছ তুই খাইবি, দুনিয়াতে তোরে আমি কোনো বাধা দেব না। যে ইমানদার সেও ওই মাছ খাবে, কোনো বাধা নাই। যে বেঈমানদার সে ওই মাছ খাবে, কোনো বাধা নাই। এই বান্দা এত নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন কেন? আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র দুইটা কাজ করার জন্য আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দিয়েছেন। দুইটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, দুনিয়ার ভিতর যা কিছু আমি আল্লাহ দিয়েছি বান্দা সব নিয়ামতগুলো তুই ভোগ করবি, তুই আমার জন্য দুইটা কাজ করবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ তাআলা এক জায়গায় বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কয় শুধু এই নিয়ামত দেই শেষ নয়। এ বান্দা তুমি বোঝা শিখেছো, কথা বলতে পারো, তুমি দুই চোখ দিয়ে দেখতে পারো, কান দিয়ে তুমি কথা শুনতে পারো, এই শক্তি আমি তোমারে একবারে দেই নাই। সর্বপ্রথম তোমার মা এবং তোমার বাবার মাধ্যম দিয়ে, বাবার পিঠ থেকে এক ফোঁটা পানি, মায়ের বুক থেকে এক ফোঁটা পানি দিয়া আমি ছোট্ট একটা রক্তের ফোঁটা তৈরি করেছি। সেখান থেকে একটা গোস্তের টুকরা আমি তৈরি করেছি। এই গোস্তের টুকরা থেকে বড় কইরা এখান থেকে আমি তোর একটা হাত বের করেছি। এই গোস্তের টুকরা থেকে তোর দুইটা চোখ আমি বের করেছি। এ বান্দা এই গোস্তের টুকরা থেকে তোর একটা আমি পা বের করেছি। এই গোস্তের টুকরা থেকে তুমি কাদার ভেতর নামলে বুঝতে পারো যে এটা কাদা, তুমি আগুনের ভেতর হাত দিলে বুঝতে পারো এটা আগুন। কোনটা ভালো মন্দ তুমি বুঝতে পারো। তোর বাবার পেট থেকে এক ফোঁটা পানি, তোর মায়ের বুক থেকে এক ফোঁটা পানি লইয়া, এক ফোঁটা রক্ত থেকে এক টুকরা
টুকরা গোস্তর টুকরা থেকে তোর এই হাত পা আমি সবগুলো সাজাইছি, তুই শুধু আমার জন্য দুইটা কাজ করবি, দুইটা কাজ করবি। যদি দুইটা কাজ করতে পারো দুনিয়ার সব তুমি ভোগ করবা, আখিরাতে আমার বানানো জান্নাতেও তুমি ভোগ করবা। সুবহানাল্লাহ বলেন। কয় যখন আমি তোরে আস্তে আস্তে তিলে তিলে বড় করেছি, বড় করতে করতে যখন ওই মায়ের অন্ধকার পেটের ভেতর খাবার দেওয়ার কোনো জায়গা ছিল না, দুনিয়ার আলো তুমি দেখবা এমন কোনো রাস্তাও ছিল না, মায়ের পেটের ভেতর আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমারে আমারে বড় করেছে, লালন করেছে। 10 মাস 10 দিন পর যখন তোমারে আমারে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে, বলে ফেরেশতা পাঠাই দিয়েছে, যাও যাও ফেরেশতা, আমার যেই গোলামটারে আমি দুনিয়ায় পাঠাইতেছি এই গোলামটারে যেন কোনো কষ্ট না হয়। আমি যেই মার মাধ্যম দিয়ে এই গোলামরে আমি দুনিয়ায় পাঠাইতেছি, মার একটু কষ্ট হইলেও হোক, কিন্তু আমার এই গোলাম যেন দুনিয়ায় বেঁচে থাকি। আল্লাহু আকবার বলেন। কত যত্ন করে আমারে আপনারে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইতেছেন। সুবহানাল্লাহ। আমরা মালিকরে চিনি না, মালিকরা আমরা চিনতে পারি না। নওজোয়ান যুবক ভাই, বুড়া বাবারা, কথাগুলো দিল সুখার জন্য বলছি না রে বাবা, কথাগুলো বোঝার জন্য বলছি। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, দিমাগটারে একটু মনোযোগের সাথে লাগায়া দেন। দেখেন না, ছোট্ট বাচ্চা ওই মায়ের গর্ভের ভেতরে যখন ছিল, এখনো দুনিয়া আসে নাই, কি খাইছে, কিভাবে খাইছে, আল্লাহ তাআলা কুদরত ভাবে তারে খাওয়াইছেন। এরপরে যখন দুনিয়ার বুকে চলে আসলেন, ধাত্রী মা যখন সন্তানটা যখন দুনিয়ায় বের হয়ে আসে, এমন সময় মার নারের সাথে ওই সন্তানের নারের কানেকশন, এই নারীটাকে যখন কেটে দেওয়া হয়, দেখবেন ওই সন্তান হাউমাউ করে কান্না করে। এক আল্লাহর ওলি বলেন, সে আসলেই কান্না করে না, সে আসলেই কান্না করে না, কান্না করে না, কান্না করে না। সে মালিকের কাছে বলে, ও মালিক, কোন জায়গায় তুমি আমারে নিয়ে আসলা? এতদিন যেই জায়গায় ছিলাম আমার খাবারের কোনো টেনশন করা লাগে নাই, আমার কখনো ঘুমের জন্য টেনশন করা লাগে নাই, রৌদ্র থেকে আমাকে হেফাজত করতে হবে কোনো টেনশন করা লাগে নাই। মালিক রে, আমি দুনিয়ায় কি খাবো? আল্লাহ রব্বুল আলামিন দেখেন কত দয়া, কত মায়া। আল্লাহ তাআলা ওই বাচ্চারে বলতেছেন, ও আমার গোলাম, টেনশন কইরো না, টেনশন কইরো না। একজন বিবাহিত স্ত্রী যদি 10 বছরেও তার ঘরে সন্তান না আসে, ওই মায়ের স্তনে কিন্তু কোনোদিন দুধ আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এক ফোঁটাও কিন্তু দুধ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, যখন ওই সন্তান, ওই গোলাম তুই যখন জমিনের বুকে পা ফালাইলি, সাথে সাথে তোর মায়ের স্তনে আমি এমন খাবার, এমন দুধ আমি দান করলাম, যেই দুধটা একবারে মিষ্টিও না, যাতে খাইলে তোর পেট খারাপ করে, এমন দুধ আমি তোর দান করলাম, এমন খাবার তোর জন্য আমি দান করলাম, যেটা একবার গরমও নয়, যেটা ঠোঁটে নিলে ঠোঁটটা পুইরা যাবে, যাতে তুই সহ্য করতে পারবি না। আবার এমন ঠান্ডাও করে দেই নাই, তার কারণ তোর পেট হলো দুর্বল, যাতে তোর পেটে যায়, পেট খারাপ করে, এমনও আমি বানাই নাই। দুনিয়ার কারো বাবার ক্ষমতা নাই, কোনো বিজ্ঞানেরও ক্ষমতা নাই এমন সুন্দর একটা খাবার তৈরি করবে যাতে ওই বাচ্চার পেটের সমস্যা হবে না, ওই বাচ্চা কোনো অসুস্থ হবে না। এমন খাবার আমি আল্লাহ তাআলা তোর জন্য রেডি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে এত সুন্দর এত কিছু কইরা আল্লাহ তাআলা সব দিয়ে দিলেন, সব কিছু করে দিলেন। আল্লাহ বলে, দুইটা কাম তুই যদি আমারে করতে পারিস তাহলে দুনিয়াও তুই ভোগ কর, আখিরাতে জান্নাতও ভোগ করবি। সুবহানাল্লাহ। দুইটা কাজ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। কয়েক নম্বর, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কয় যারা বলবে আমার রব আল্লাহ। বলেন তো দেখি আমাদের রব কে? বলেন বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আমাদের রব কে? আর একটু চিল্লা বলেন, আমাদের রব কে? এই যে দিল থেকে বলেন, মহব্বত নে বলেন, এখান থেকে বলেন আমাদের রব কে? আল্লাহ তাআলা বলেন যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এক নম্বর বললেন যারা বলবে আমার রব আল্লাহ, তাদের জন্য আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকামু, এই কথার উপর তোমরা কি থাকো? অটল থাকো, অবিচল থাকো, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। ঘরের ভেতরে একা একা যখন থাকো তুমি মালিককে ভুলে যেও না। রাজনৈতিকের ময়দানে যখন তুমি যাও, দুনিয়ার নোংরামি সমস্ত গণতন্ত্রের পথে তুমি যখন হাঁটো, তুমি তখন আর মালিককে চিনতে পারো না। ওখানেও তোমার স্বীকার করতে হবে আমি না, আমার রবকে স্বীকার করেছি, আমার রব আল্লাহ। নওজোয়ান যুবক ভাই, কথাগুলো বোঝার জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, এই কথাটাকে যারা অন্তরে বসাইবে, এই কথাটাকে যারা অন্তরে বসাইবে যে আমার রব আল্লাহ, আল্লাহ তাআলা পরে বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা এই কথার উপর অটল থাকতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ফেরেশতা এসে কি করবে? সুসংবাদ দিবে। কি সুসংবাদ? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি করতে হবে? এক নম্বর কি বললাম? আল্লাহর স্বীকার করতে হবে। এরপরে অটল থাকতে হবে যে আমি একমাত্র আল্লাহরে মানছি, দুনিয়ার আর কিছু নাই। কেমনে? এর উদাহরণ, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন মিম্বার থেকে ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, এই বান্দা তুমি কথাটা একটু বোঝো। মসজিদের মাইকে তুমি যে ৫-১০ হাজার টাকা বেতন দিয়ে একজন আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন ডেকেছ, তুমি যদি এটা মনে করে থাকো আমি আমার ১০০ টাকা ১৫০ টাকা বেতন দিয়ে মুয়াজ্জিন ডাকছে, সে ডাকলে ডাকুক, সে ডাকলে ডাকুক, এইটা যদি তুমি মনে করতে থাকো, অথচ এই ডাকটা কিন্তু মুয়াজ্জিনের ডাক নয়। ডাকটা কার? জোরে বলেন, মহব্বত না বলেন, এই ডাকটা কার? এই ডাকটা মালিকের ডাক। কোন গোলাম যখন মসজিদের মিম্বার থেকে মালিক যখন ডাক দেয়, আর তুমি যখন এই আজানটা শুই নাও, মালিকের কুদরতে পায়ের দিকে তুমি যদি না আসতে পারো বাবা, মালিকের কুদরতে পায়ে যদি তুমি সিজদা দেওয়ার জন্য যদি তুমি না আসো, কেমন যেন তুমি আমার আল্লাহরে বুড়ো আঙ্গুল দিয়ে দিয়ে তুমি হেঁটে যাও। কথা বলেন ঠিক না বে ঠিক? এই শোনেন, এখানে মনে করেন আপনার সন্তান আছে এই মাঠের ভেতর, আপনি স্টেজের উপরে আছেন, আপনি আপনার সন্তানকে ডাকলেন এ আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আপনার সন্তান যদি এই মানুষগুলোর মধ্য থেকে আপনার দিকে তাকায়ও আপনার কথা না শুই না চলে যায়, বলেন তো দেখি এইটা ওই সন্তান বাবার সাথে কি বেয়াদবি করলো না? এতগুলো মানুষের মধ্যে কি বাবাকে অপমান করলো না? নওজোয়ান যুবক ভাই, বুড়া বাবারা, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, মালিক বলতেছেন আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এ কপাল পরা যুবক, কপাল পরা বাবারা, ও আমার চাচারা, ও মা, ও বোনদের কথাগুলো শোনো। মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিল আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, তুমি এই কথাটা শোনার পরও যখন তুমি মসজিদের দিকে তুমি আসলা না,
কেমন যেন তুমি আমার আল্লাহর সাথে এমন বেয়াদবি করলা, কেমন যেন তুমি আমার আল্লাহর বৃদ্ধে আঙ্গুল দেখাইলা, আর তুমি তোমার নিজের কাজের জন্য চইলা গেলা। আল্লাহ বলে তোরে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, তুই নামাজ পড়লেও দুনিয়াতে যতদিন হায়াত থাকবে থাক, তোর কোনো বাধা নাই। তুই নামাজ না পড়লেও দুনিয়াতে থাক, তোর কোনো বাধা নাই। একজন কাফের যেই পুকুরের মাছ খাবে, একজন নামাজি ওই পুকুরের মাছ খাবে। একজন নামাজি যেই গাছের ফল খাবে, একজন বেনামাজি ওই গাছের ফল খাবে। আমি আল্লাহ তাআলা কোনোদিন তোরে বাধা দেব না, তবে তোরে আমি ধরবো হাসরের ময়দানে, কিয়ামতের দিন। ওই দিন তুই আর আমার কাছ থেকে ছাড় পাবি না। নওজোয়ান যুবক ভাই, বুড়া বাবারা, কথা খুব সংক্ষেপ, বুঝার জন্য বলতেছি কথাগুলো। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মার পেটের ভিতর থেকে আমাকে এত আদর যত্ন করে দুনিয়াতে পাঠাইলেন। বলছিলাম দুইটা কাজ। এক নম্বর কাজ হলো প্রথমে আল্লাহরে স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা, স্বীকার করা। দুই নম্বর হলো আমলে সালেহ। এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, তুমি আল্লাহ তাআলার ওই জান্নাত নামক যে বানানো বাড়িটা আছে, বিনা হিসাবে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি রব রে বলবে, আমার রব আল্লাহ, এই কথার উপর যারা অটল থাকবে। অটলের ব্যাখ্যা হলো, মসজিদে যখন আজান হবে, আজান শোনার সাথে সাথে তুমি যত কাজ করো না কেন, ওই কাজরে ফালা দিয়ে তোমার আল্লাহর কুদরতে পায়ে সিজদায় লুটিয়ে যেতে হবে। যখন তুমি গুনাহের দিকে যাও, ওই সময় মনে করতে হবে যে আমি না আল্লাহরে বিশ্বাস করেছি, আল্লাহরে মেনেছি, গুনার কাজ করা যাবে না। যে বলবে আমার রব আল্লাহ, সে কোনোদিন সুদ খাইতে পারে না। যে বলবে আমার রব আল্লাহ, সে কখনো তার স্ত্রীকে বেপরদায় শহরে বন্দরে ঘুরাইতে পারে না। যে বলবে আমার রব আল্লাহ, সে কখনো যৌতুক নিয়ে বিবাহ করতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্তত সুদ খাওয়া যাবে মনে হয়, ঠিক না বে ঠিক? আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর রাজনীতি ছাড়া গণতন্ত্র রাজনীতি মনে হয় করা যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? নওজোয়ান যুবক ভাই, যে বলবে আমার রব আল্লাহ, সে কখনো গুনার কাজ করতে পারে না রে ভাই। অন্ধকার ঘরের ভিতর কেউ নাই, কেউ নাই, কেউ দেখে না। দেখেন কে? জোরে বলেন কে দেখেন? আরো জোরে বলেন কে দেখেন? আমি যদি মনে করি আমার রব দেখতেছেন, এই সময় যদি তুমি ফিরে যেতে পারো, এই সময় যদি তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ওই সময় আল্লাহ তাআলার কাছে ওর চাইতে আর প্রিয় বান্দা কেউ হতেই পারে না। সুবহানাল্লাহ। তুমি যদি অটল থাকতে পারো, এখন আল্লাহ পরে কি কয় দেখেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আমি ওয়াদা দিলাম তুমি কি? জান্নাতি। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই? একটু হাত তুলি দেখাই, সবাই জান্নাতে চাই? নারে তাকবীর। আয় আল্লাহ, আমরা সবাই জান্নাতে যেতে চাই, আপনি কবুল করেন, বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, যে আলোচনা করতেছিলাম আপনাদের সম্মুখে, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা কাজের কথা বলেছেন। একটি কাজের কথা হলো যে তোমরা আমি রবকে স্বীকার করো, আর আমলে সালেহ যদি করতে পারো, নেক আমল যদি করতে পারো। আচ্ছা বলেন তো, নামাজ ছেড়ে দেওয়া কি নেক আমল? বউ পিটানো কি নেক আমল? হ্যাঁ, গালিগালাজ করে কি নেক আমল? তাহলে নেক আমলকে, এই নেক আমল যদি আমি করতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত দিয়ে দিবেন। দেখেন, অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। নেক আমল যদি আপনার জানাও না থাকে, আপনি শুনছেন, এতটুকু যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাব্বতের কারণে আপনি জানেন না, চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, কে বললাম নাম কি জোরে বলেন তো? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ। তিনি অনেক বড়
পীর সাহেব বুজুর্গ ব্যক্তি ছিলেন, তিনি ঘুমাইছেন। ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইছেন, ও ইমাম গাজ্জালী, তোমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের ভিতরে একটি শেষ সীমানা একটি বাড়ি আছে, নাম তার আব্দুর রহমান, সে মারা গিয়েছেন, যাও তুমি তারে গোসল দাও, কাফন পরাও, জানাজা পড়ে তাকে দাফন দাও। কারে স্বপ্ন দেখাইছেন? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উঠছেন, পাগল হয়ে গেলেন, কি ব্যাপার, এমন কোন ব্যক্তি মারা গেল যার সম্পর্কে আমি জানি না, আমার পাশের এলাকা, যার জানাজা করতে আমাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যম দিয়ে বলে দিলেন। নামাজ পড়ে ফজরের পর তিনি দৌড় দিয়েছেন, কোথায় সেই আব্দুর রহমান নামক ব্যক্তি? তিনি চলে গেলেন ওই জঙ্গলের ভেতর। যাওয়ার পর মানুষকে জিজ্ঞাসা করতেছেন, কোথায় সেই আব্দুর রহমান, কে সে, কে ব্যক্তি, এটি কেউ বলতে পারে না। যাইতে 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 এক ব্যক্তিরে জিজ্ঞাসা করেছেন, এই গ্রামের ভেতরে এমন কোনো লোক মারা গিয়েছেন কি? তিনি বলতেছেন, হ্যাঁ, ওই যে রহমাননগর নামে একটা জায়গা আছে, ওই জায়গাতে আব্দুর রহমান নামে একটা আল্লাহর বান্দা আছে, সে হলো কাঠুরিয়া, এই কাঠুরিয়া মারা গিয়েছেন, তার বাড়ি একদম গ্রামের শেষ সীমানায়। মুসলমান ভাইরা আমার, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে ভাঙ্গার পর ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করেছেন। নামাজের পর দৌড় দিয়েছেন। কোন সেই গোলাম, কোন সেই আল্লাহর প্রিয় বান্দা, যার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আমারে স্বপ্নের মধ্যে জানিয়ে দিল, আমারে দেখতে হবে, দ্রুত আমারে যেতে হবে। ইমাম গাজ্জালী দৌড় দিয়েছেন জঙ্গলের ভিতর। ইমাম গাজ্জালী যখন জঙ্গলার ভিতর দৌড়াইতেছেন, দৌড়াইতে দৌড়াইতে রহমাননগর নামের একটা গ্রাম, ওই গ্রামের শেষ সীমানায় যখন ওই আব্দুর রহমান নামক ব্যক্তিরে খুঁজে পেলেন, আব্দুর রহমান নামক ওই ব্যক্তিটারে সুন্দর করে গোসল দেওয়ালেন, সুন্দর করে আব্দুর রহমান নামক ওই ব্যক্তিটারে কাফন পরাইলেন, এরপরে জানাজার নামাজ পড়াইলেন, নিজেই কবরটা করলেন। করার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ওই আল্লাহর প্রিয় বান্দা তারে কবরে নামাইছেন। নওজোয়ান যুবক ভাই, বুড়া বাবারা, হে মুসলমান, কথাগুলো বোঝার জন্য বলতেছি রে ভাই। ইমাম গাজ্জালী কবরের ভিতর নেমেছেন। যখন কবরের ভিতর নেমেছেন, কবর থেকে এমন সুগন্ধ বের হইছেন, সুবহানাল্লাহ বলেন। যখন ইমাম গাজ্জালী কবর থেকে দুই পাশ দিয়ে উপরে উঠেছেন, ওঠার পরে বাঁশগুলো যখন একের পর এক বিছাইতেছেন, কবর থেকে এত বেশি সুঘ্রাণ বের হইতেছে, আর ইমাম গাজ্জালীর দুই চোখ দিয়ে বেয়ে বেয়ে কাঠ পানিগুলো পড়তেছেন। ইমাম গাজ্জালী বলতেছেন, আরে একজন কাঠুরিয়া কাঠ কেটে তার কর্মজীবন চালায়, তার পরিবারের লোকদেরকে রিজিকের ব্যবস্থা করে, এমন একজন ব্যক্তির কবরে আমারে আল্লাহ তাআলা নামাইলো, তার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণগুলো বের হইতেছে। কি আমল সে করেছে, এটা তো আমার ইমাম গাজ্জালীর জানা দরকার। কোন আমলের কারণে আল্লাহ তাআলা তার কবর থেকে সুঘ্রাণ বের করতেছেন? ইমাম গাজ্জালী দ্রুত তাকে দাফন দিয়া তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে যায় তার বাড়ির সদস্যদেরকে ডাক দিলেন। সদস্যদেরকে ডাকার পর ইমাম গাজ্জালী দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছেন, আর তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো মা, ওগো আমার মা, তোমার স্বামী এত কি আমল করতো, তোমার স্বামী এত কি সুন্দর আমল করতো, আমার একটু জানতে হবে। ওই মা বলতেছেন, ওই আব্দুর রহমান নামক ব্যক্তির স্ত্রী বলতেছেন, না না, আমার স্বামী একজন মূর্খ লোক ছিল, কোনো শিক্ষিত ছিল না, তার ভেতর কোনো শিক্ষা ছিল না। আমার স্বামীর আমি কোনোদিন কোনো আমল করতেও আমি দেখি নাই, আমার স্বামীকে কোনোদিন কোনো ভালো আমল করতেও আমি দেখি নাই। কিছুক্ষণ পর ওই আব্দুর রহমান নামক ব্যক্তির স্ত্রী ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলে, ও গো ইমাম, ওই যে দেখো আমার ঘরের তাকের উপর দেখা যায় একটা বই দেখা
দেখা যায় ওই তাকের উপর যে বইটা আছে, আমার স্বামীর আমি দেখেছি সারাদিন পরিশ্রম করতো মাঠের ভেতর, কাঠ কাটতো সারাদিন, কিন্তু সকাল সন্ধ্যা আমি যেটা খেয়াল করেছি, আমার স্বামী যখন ঘরে আসতো ভালো করে হাত মুখগুলো ধুইতো, ধোয়ার পর ওই তাক থেকে ওই বইটা পারতো। ওই বইটা আমিও চিনি না, ওটা কোন বই আমি নিজেও জানি না। ইমাম গাজ্জালী দৌড় দিয়েছেন, ইমাম গাজ্জালী দৌড় দিয়েছেন ওই তাকের দিকে। তাক থেকে যখন ওই বইটা পেরেছে রে বাবা, বইটা পারার পর ইমাম গাজ্জালী যখন দেখতেছেন এই কোরআনটারে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আব্দুর রহমান নামক ওই কাঠুরিয়ার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।